তো আপনারা দেখছেন গ্রোন গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো আমার যে টোটাল জমিটা আপনাদেরকে আরেকবার দেখাই। এই যে টোটালটা এখানে এভাবে আমি ড্রেন করব অতঃপর বাদ তুলব, দুটো কাজ একসঙ্গে করব। এইখানে যে জমিটায় আমি বসাবো এই পাশে এটা তো আমি সেই একইভাবে ড্রেন করব অতঃপর এখানে বাঁধ তৈরি করব। তো কৃষক বন্ধুরা, আমি আজকে সরাসরি আপনাদেরকে জমি থেকে দেখাবো যে আমার যে ফুলকপিটা লাগিয়েছিলাম, অলরেডি একটি ভিডিও পোস্ট করেছিলাম। তো আমি সেখানে জল নিকাশি ব্যবস্থা করেছিলাম না, সেটা আজকে আমি করছি। তো আপনাদেরকে আমি দেখাবো যে আমি এখানে জল নিকাশি ব্যবস্থা কিভাবে করছি। আপনারা এইভাবে করতে পারেন, এক এক জায়গায় এক এক রকমভাবে জল নিকাশি ব্যবস্থা করে। যেমন আমি এখানে করছি, দেখতে পাচ্ছেন ড্রেন করছি, মাছ দিয়ে বান হয়ে যাচ্ছে এবং দুই দিকে ড্রেন থাকছে। এটা জল যখন দেব তখন দেওয়া ছোট ছোট ভাটিতে এখানে কনভার্ট হয়ে যাচ্ছে। তো আপনার লক্ষ্য করুন। তো কৃষক বন্ধুরা, আমি অলরেডি আমার এই ফুলকপির জমি থেকে একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে বসাবেন, কতটা দূরত্ব রাখবেন। টোটালটায় ফুলকপি বসানো, বাঁধাকপি বসানো টোটাল একটি ভিডিও আমি এখানে দিয়েছিলাম এবং লাগিয়ে কমপ্লিট করেছি, সেটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। তো তখন আমার জমিতে কোনো জল নিকাশি ব্যবস্থা ছিল না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে জল নিকাশি ব্যবস্থা করছি, যাতে করে বৃষ্টির জল যদি অতিরিক্ত হয় তাহলে জমিতে যাতে না জমে, পুরো জমি থেকে ক্লিয়ার হয়ে যায়। অতঃপর জমিতে যখন আমি জলসেচ দেব তখন যাতে করে খুব ভালো সহজভাবে জলটি জমি বেয়ে গড়ে নিচে নেমে যায়। তো সেই ব্যবস্থাটাই চলছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই দিকে একটি ড্রেন দেখতে পাচ্ছেন এবং এই দিকে একটি ড্রেন দেখতে পাচ্ছেন। এই যে দুটো ড্রেন আর মাছ দিয়ে একটি বাঁধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি লক্ষ্য করেন, এটাকে তিনটে ভাটিতে আমি কনভার্ট করছি। এখানে হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে আলের কোল দিয়ে, এবং এখানে হচ্ছে সেকেন্ড, এবং ওখান দিয়ে আর একটা ওই ভাটির, যদি আপনি লক্ষ্য করেন এখানে বুঝতে পারবেন, এখানে আরও একটি বাঁধ তোলা হবে এইখানটাতে। আর একটা, দুটো, তিনটে, চারটে ভাগে এখানে কনভার্ট করা হচ্ছে এই জমিটাকে। তাহলে কী হবে, খুব সহজে জলটি জমি থেকে বেরিয়ে যাবে এবং ওই দিকটায় একদম জমির নিচ দিয়ে জলটি বাইরে চলে যাবে। তখন কী হবে, জমিতে এই পচন যে সমস্যাটি, শিকড়ের সমস্যা, এগুলি হবে না। শিকড় কম করে, পানি যদি বাতায় অথবা পানি যদি জমে তাহলে আপনার গাছ পচে যেতে পারে। এইসব সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে যদি আপনারা এইভাবে জল নিকাশি ব্যবস্থা করেন। তো এক এক জায়গায় এক এক রকমভাবে করে। আমি যেটি করেছি আপনারা এটি করতে পারেন, খুব অল্প সময় লাগে এবং অল্প খরচে এটা আপনারা এখানে লেবার দিয়েও অনেক জমি যদি কারো থাকে তারা করতে পারবেন। তো এইভাবে করুন, দেখুন কতটা এখানে আপনারা সুবিধা পাচ্ছেন। তো এবার দেখায় এর গভীরতাটা। মোটামুটি যে মাটিটা রয়েছে অরিজিনাল মাটি থেকে হালকা, মোটামুটি এতটা আপনারা লক্ষ্য করেন, এতটা মতো নিচে বসাবেন। কেউ বেশিও বসাতে পারেন, আমি এতটাই বসালাম। এতটা বসালেই কাজ চলে যাবে, বেশিও বসাতে পারেন, সমস্যা নেই। এই মাটিটা তুলবেন, আমি হালকা দেখিয়ে দেবো। আপনার দৃষ্টিতে যদি লক্ষ্য করেন আমি কিভাবে এই মাটিটা টানছি, টানার পরে এখানে রাখছি, আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন। হালকা হালকা করে টানবেন আর চলে যাবেন, আর এইখানে মাটিটা রাখবেন। তো এখানে একটা বাঁধ তৈরি হয়ে যাচ্ছে, অতঃপর এখানে একটি ড্রেন তৈরি হয়ে যাচ্ছে। দুটো কাজ একসঙ্গে হচ্ছে, মাথায় রাখবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যদি এইভাবে করেন তো খুবই অল্প খরচে এখানে আপনারা অনেক যারা দু বিঘা, 4 বিঘা, আরও বেশি যারা কফি এখানে চাষ করেন তাদের লেবার খরচটা অন্যরকমভাবে করলে বেশি পড়ে যায়। তো এইরকমভাবে করলে খুব অল্প খরচে আপনারা অনেকটা এখানে বাঁধ এবং ড্রেন দুটো একসাথে তৈরি করতে পারবেন। বুঝতে পারলেন? যদি আপনারা এইভাবে করতে চান বা আপনাদের এইরকমভাবে আগে থেকে জানা ছিল তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবও করতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি ড্রেনটা কিভাবে তৈরি করছি। আপনারা আমার দিকে লক্ষ্য করবেন, আমার যে কোদালটা আমি এখানে ব্যবহার করছি, ঠিক আছে। আপনারা এটা নর্মাল কোদাল ব্যবহার করতে পারেন, অতঃপর আপনার যে আলুর ফিলি টানে যে কোদালগুলি ছোট হয় হালকা, এই কোদালটার তুলনায় মুখটা, সেটা ব্যবহার করতে পারেন। তো হালকা করে মাটি তুলবেন এবং এই দিকে, এবং যে ড্রেনটা যে আমি বাঁধটা করছি সে বাঁধের উপরে এখানে রাখবেন। যদি মাটি বেশি হয়ে যাচ্ছে তা আমি এদিকে রাখছি, আপনারা বাঁধেও রাখতে পারেন, বাঁধটা উঁচু হয়ে যাবে অনেকটা। আমি এখানে বেশি উঁচু করতে চাইছি না, যতটুকু দরকার ততটুকুই আপনারা উঁচু করতে পারেন। তো এই ছিল বিষয় আমার এই ছোট্ট ভিডিওর
মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা খুব সহজে কিভাবে ফুলকপি এবং বাঁধাকপির জমিতে জল নিকাশি ব্যবস্থা করতে পারবেন। তো আপনারা এটা একবার করে দেখুন, মনে হবে সবথেকে সহজ পদ্ধতি এটাই। তো আপনারা আমার ভিডিওটা যারা পুরো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি কোনো কাজের মনে হয়ে থাকে আপনাদের, তো কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন ভিডিওটি। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।